আজকের ভিডিওতে আমরা দেখব যে রিয়্যাক্ট এবং টেলউইন্ড দিয়ে কিভাবে একটা ফুললি রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করা যায়। প্রজেক্টটির শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ধাপে ধাপে দেখব এবং শিখব কিভাবে একটা প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইন করতে হয়। হাই এভরিওয়ান, মাই নেম ইজ অনিন্দ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যেহেতু এটি প্রজেক্টটির ইন্ট্রোডাকশন ভিডিও হতে চলেছে, তো আমরা এই প্রজেক্টটির সর্বপ্রথম ডেমো দেখব এবং সাইটটিতে কয়টি সেকশন আছে এবং এছাড়া সাইটে কি কি মডার্ন ফিচার আছে, সাইটটি কি আদৌ রেসপন্সিভ কিনা সেটা চেক করে দেখব। তো সর্বপ্রথম আমরা দেখি সাইটটিতে কয়টি সেকশন আছে। তো এই সাইটটিতে একটা হেডার টপ আছে, একটা হেডার বা হিরো সেকশন আছে, তারপরে সাইটটিতে একটা সার্ভিস সেকশন আছে, হোয়াই চুজ আস সেকশন, একটা এফএকিউ সেকশন, একটা অ্যাপয়েন্টমেন্ট বুকিং সেকশন, একটা টেস্টিমোনিয়াল সেকশন এবং একটা গুগল ম্যাপ সেকশন, এছাড়া একটা ফুটার। তো এই কটাই সাইটটিতে সেকশন আছে। এর সাথে সাইটটিতে যে মডার্ন ফিচারগুলো অ্যাড করা হয়েছে সেটা হলো, এখানে দেখতেই পাচ্ছেন একটা ব্লিঙ্কিং প্লাস আইকন লোগোতে অ্যাড করা হয়েছে। তো এটা টেলউইন্ডের মাধ্যমে করা হয়েছে, এটা আমরা শিখব। এছাড়া এখানে একটা ফিক্সড ন্যাভবার, যখন এটাকে আমরা স্ক্রল করব না তখন এটা এরকম ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দেখাবে হেডারটা, এবং যদি এটিকে স্ক্রল করি তখন এর পিছনে একটা ফিক্সড ব্যাকগ্রাউন্ড অ্যাড হবে এবং এটা স্টিকিভাবে উপরে থেকে যাবে। যতই আমরা সেকশনকে স্ক্রল করি এটা এখানে স্টিক হয়ে থাকবে। এখানে একটা ব্যাক টু টপ বাটন অ্যাড করা হয়েছে। এটি প্রথম অবস্থায় হাইড থাকবে, যখন এটি স্ক্রল করে আমরা নিচের দিকে আসব সেই মুহূর্তে এটি এখানে ডিসপ্লে করবে। এছাড়া এখানে একটা কারুসেল অ্যাড করা হয়েছে যেটা টেস্টিমোনিয়ালকে শো করছে। এখানে গুগল ম্যাপকে ইনক্লুড করা হয়েছে। এছাড়া স্মুথ স্ক্রল অ্যাড করা হয়েছে। এর সঙ্গে সঙ্গে এখানে একটা লগ ইনের পপ আপ অ্যাড করা হয়েছে। তো এই কটাই স্ট্যান্ডার্ড ফিচার এই ওয়েবসাইটটিতে দেওয়া হয়েছে। এবং বলে রাখি, এটি একটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। তো এটা সম্পূর্ণ একটা সিঙ্গেল পেজ সাইট। তো যখনই আমরা মেনুতে স্ক্রল করব, এটার যেটা সেকশন, সার্ভিসের সেকশনে সার্ভিস চলে আসবে, অ্যাবাউটের সেকশনে অ্যাবাউট চলে আসবে এবং টেস্টিমোনিয়ালের সেকশনে টেস্টিমোনিয়াল চলে আসবে। এবার আমরা দেখব সাইটটিকে রেসপন্সিভ কিনা। তো রেসপন্সিভ চেক করার জন্য আমরা ইন্সপেক্ট এলিমেন্টে যাই এবং এটার রেসপন্সিভ ভিউয়ে যাই। তো আমরা আপাতত এটা আইফোন এক্সআরএ, আইফোন প্রো, ওকে, এখানে সব কিছু ঠিকঠাক শো করছে, কোনো কিছু আউটসাইড যায়নি ডিভাইসের। তো এটা 100% রেসপন্সিভ। এবং আমরা যদি লগ ইন বাটনে ক্লিক করি, লগ ইন নয়, ড্রপডাউন মেনুতে ক্লিক করি, তো একটা মেনু নিচের দিকে ওপেন হচ্ছে এবং যেখানে আমাদের ওয়েবসাইটের যে মেনুগুলি সেখানে শো করছে। এবার এখন যদি আমরা যে কোনো মেনুতে যদি ক্লিক করি, তো অ্যাজ ইট ইজ যেটা ডেস্কটপে আমরা দেখছিলাম ঠিক সেভাবেই স্ক্রল হচ্ছে। আবার যদি আমরা এই ক্রস বাটনে ক্লিক করি তো মেনুটা হাইড হয়ে যাবে। তো এই সাইটটি আমরা ডিজাইন করতে ইউজ করেছি রিয়্যাক্ট এবং টেলউইন্ড। তো আমরা এখানে খুবই যথাসামান্য সিএসএস যদি দেখি, আমরা এখানে খুবই অল্প কিছু সিএসএস লিখেছি, খুবই অল্প কিছু সিএসএস, এবং সম্পূর্ণ ওয়েবসাইটটায় আমরা টেলউইন্ড দিয়ে বানিয়েছি। তো যত টেলউইন্ডের ক্লাস আছে সেই ক্লাসগুলো ব্যবহার করে আমরা এই ওয়েবসাইটটিকে ডিজাইন করেছি। তো এটাই ছিল আমাদের একটা সিম্পল ইন্ট্রোডাকশন ভিডিও। এর পরবর্তী যে পার্টগুলো আমরা দেখব তাতে আমরা সম্পূর্ণ এই ওয়েবসাইটটিকে স্ক্র্যাচ থেকে ডিজাইন করতে শিখব এবং
প্রত্যেকটা পার্টে আমরা প্রত্যেকটা কম্পোনেন্ট আলাদা আলাদা করে ডিজাইন করব। তো এটাই ছিল আমাদের প্রজেক্টের একটা ছোট্ট ডেমনস্ট্রেশন ভিডিও, এবং নেক্সট ভিডিও থেকে আমরা প্রজেক্টটি ডেভেলপ করতে শুরু করে দেবো। সো টিল দেন, থ্যাংক ইউ, বাই।